নিজেকে অন্য কোনো মানুষ থেকে কোনো দিক থেকে উন্নত, উত্তম বা বড় মনে করা অথবা কাউকে কোনোভাবে নিজের চেয়ে হেয় মনে করাই অহংকার। এটি মূলত একটি মানসিক অনুভূতি, তবে কর্মের মাধ্যমে কিছু প্রকাশ হয়ে থাকে। অহংকার একমাত্র আল্লাহর অধিকার। কোনো মানুষের অহংকার করা মূলত আল্লাহর অধিকারে হস্তক্ষেপ, কারণ আল্লাহর নিয়ামত নিয়েই মানুষ অহংকারে লিপ্ত হয়। যার অন্তরে অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বলে বিভিন্ন হাদিসে বলা আছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। কোনো মজলিসে পিছনে বা নিচে বসতে হলে কি আপনার খারাপ লাগে? মনের মধ্যে কি আশা হয় যে কেউ আপনাকে ডেকে সম্মান করুক, আগে সালাম দিক? যদি হয় তবে বুঝবেন যে অহংকার অন্তরে লুকিয়ে আছে। অন্তরের মধ্যে অহংকারের অনুপ্রবেশ রোধের জন্য মুমিনকে সর্বদা সজাগ থাকতে হবে। তাবি আবদুল্লাহ ইবনে হানজালা বলেন, সাহাবী আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মাথায় এক বোঝা খড়ি নিয়ে যাচ্ছিলেন। তাকে বলা হলো, আপনি কেন এই কাজ করছেন? আল্লাহ তো আপনাকে সচ্ছলতা দিয়েছেন, যাতে এমন না করলেও আপনার চলে। তিনি বললেন, আমি অন্তরের অহংকার ও অহংবোধকে আহত করতে চাচ্ছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না।